শুভেচ্ছা সবাইকে। এই যে জয় বাংলা স্লোগান, আমরা গতকাল দেখেছি জয় বাংলা স্লোগান বাতিল করা হয়েছে। আচ্ছা, জয় বাংলা স্লোগান কি আওয়ামী লীগের স্লোগান? হঠাৎ করে জয় বাংলা ইস্যু আসলো কেন? দখলদার ইউনূস সরকার তারা কি তাদের ব্যর্থতা ঢাকতে এই জয় বাংলা ইস্যুটাকে সামনে টেনে নিয়ে আসছে? আমরা জয় বাংলা স্লোগান কোথা থেকে আসছে, এই যে শব্দ যুগল কোথা থেকে আসছে, তারপর কিভাবে আমাদের মুক্তিযোদ্ধারা সেই শব্দ যুগল জয় বাংলা এইটা ব্যবহার করেছেন আমাদের মুক্তিযুদ্ধে স্লোগান হিসেবে ব্যবহার করেছেন, এবং পরবর্তীতে এইটা আমাদের জয় বাংলা স্লোগান আমাদের কিভাবে আত্মার সাথে মিশে গেছে, এবং এই যে পুরো বিষয়টা, এইগুলো নিয়ে আমরা একটু জয় তুর্য চৌধুরীর বক্তব্যটা শুনবো। জয় বাংলা স্লোগান নিয়ে অনেক লিখেছি, অনেক বলেছি, সুতরাং নতুন করে জয় বাংলা স্লোগান নিয়ে বলবো না। আমি এখানে খুব সংক্ষেপে আমি দুটো কথা বলবো যে জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগের স্লোগান বা এটা কিভাবে আসলো এইটা নিয়ে একটু বলবো, এবং হঠাৎ করে এই স্লোগান নিয়ে এটাকে ইস্যু বানানোর কি দরকার ছিল আমি এই বিষয় নিয়ে একটু বলতে চাই। আমার জয় বাংলা স্লোগান কখনোই আওয়ামী লীগের স্লোগান ছিল না, এটা কোনো রাজনৈতিক স্লোগান কখনো ছিল না। জয় বাংলা স্লোগান শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রথম জয় বাংলা স্লোগানটি ব্যবহার করেছিলেন, শব্দ যুগল ব্যবহার করেছিলেন। তার একটা কবিতার নাম হচ্ছে পূর্ণ অভিনন্দন, একটা কবিতা যেটা 1920 সালে খুব সম্ভবত রচিত হয়েছিল। এবং তিনি এই পূর্ণ অভিনন্দন কবিতাটা কাকে নিয়ে লিখেছিলেন? একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, যাকে ব্রিটিশরা তাকে কারাগারে পাঠিয়েছিল, জেলে বন্দি করে রেখেছিল, এবং সেই পূর্ণচন্দ্র দাশের মুক্তির দিনে তাকে স্বাগত জানিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন। কবিতার নাম হচ্ছে পূর্ণ অভিনন্দন। দেখেন, পূর্ণচন্দ্র দাশের নাম অনুসারে কিন্তু নামের সাথে মিল রেখে তিনি কবিতার নাম দিয়েছেন পূর্ণ অভিনন্দন, এবং তার মুক্তির দিনে তাকে স্বাগত জানিয়ে বিশাল বড় একটা কঠিন একটা কবিতা তিনি রচনা করেছিলেন। সেই কবিতার শেষের দিকে তিনি জয় বাংলা শব্দযুগল যুক্ত করেছিলেন। আমাদের মুক্তিবাহিনী কিন্তু এই কাজী নজরুল ইসলামের কবিতা থেকেই কিন্তু উদ্বুদ্ধ হয়ে কিন্তু জয় বাংলা শব্দযুগল তাদের মুক্তিযুদ্ধের স্লোগান হিসেবে তারা ব্যবহার করেছে। এটাকে তারা তাদের অনুপ্রেরণা, উৎসাহ, শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্যের প্রতীক হিসেবে তারা কিন্তু এই জয় বাংলা স্লোগানটি তারা ব্যবহার করেছে, শব্দযুগলকে তাদের স্লোগান হিসেবে তারা ব্যবহার করেছিল। এবং আমরা সেটা দেখেছি যে তাদের সফল অভিযানে তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে তারা কিন্তু সেটা সম্পন্ন করেছে। তারা যে ট্রেনিং নিয়েছিল, আমরা যদি চুনিরাম আগরতলার যে ট্রেনিং আমরা ওই দেখিয়েছি, সেখানেও দেখা যায় ট্রেনিংয়ে তারা বলতেছে জয় বাংলা বলে তারা স্লোগান দিচ্ছে, তোমার নেতা, মহান জাতির মহান নেতা শেখ মুজিব, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব। তারপর তারা বলছে যে সংগ্রাম চলবেই। তারপর শেষে বললো যে জয় বাংলা কয়েকবার বলছিল, যে আমরা যেটা দেখি সবসময় ভিডিওতে। ক্যাম্পে দিয়েছিল, অর্থাৎ তারা কিন্তু সেটাকে অনুপ্রেরণার একটা এটা ছাড়া তাদের মধ্যে আগুন আসতো না, তাদের গায়ের রক্ত গরম হইতো না, তাদের শিরা উপশিরা গরম হইতো না, অর্থাৎ তাদের তারা একটা আলাদা একটা শক্তি পাইতো, অনুপ্রেরণা পাইতো জয় বাংলা স্লোগানের মাধ্যমে, এবং সেটাকে পরবর্তীতে জাতীয় স্লোগান হিসেবে করা হয়েছে। এবং বঙ্গবন্ধু আমরা দেখলাম যে একটা মধ্যে 71 সালের 5 মার্চ তিনি একটা স্বাক্ষরও করেছিলেন, সেখানে দেখলাম যে জয় বাংলা লেখা। অর্থাৎ দল মত নির্বিশেষে, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই কিন্তু জয় বাংলা স্লোগানকে তারা ব্যবহার করে আসছিল। কিন্তু 71-এ পরাজিত শক্তি রাজাকারের দূষর, এদেশীয় যে দূষর ছিল আলবদর আল শামস, এবং এই যে আইয়ুব খান বলছিল না আমরা চলে যাচ্ছে কিন্তু আমরা বীজ ফেলে রেখে যাচ্ছি, এই বীজ থেকে যে গাছগুলো জন্ম নিয়েছে, যে আবর্জনা জন্ম নিয়েছে, সেই এদের বংশধররাই তো এখন এই আবর্জনাগুলোই তো এখন ক্ষমতা দখল করেছে, তাই না? মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছে। এরাই কিন্তু জয় বাংলা স্লোগান দেখলে কিন্তু তাদের গায়ে কাঁপুনি শুরু হয়। কেন কাঁপুনি শুরু হয়? কারণ জয় বাংলা স্লোগান দিয়ে তাদের বাপেদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল, তাদেরকে পালাতে যেতে বাধ্য করেছিল, তাদের বাপদাদারা তো পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, তাই না? এই জয় বাংলা স্লোগানের কারণে। সুতরাং জয় বাংলা স্লোগানকে যদি আওয়ামী লীগের টেক দিয়ে যদি বন্ধ করে দিতে পারে, তাহলে নিশ্চিহ্ন করে দিতে পারে, মুছে দিতে পারে, তাহলে
তাদের একটা মানসিক শান্তি, তাদের সেই যে পরাজয়ের যে স্মৃতি, আত্মসমর্পণ, মিত্রবাহিনীর হাতে যে তাদের যে মাথা নত করে আত্মসমর্পণের যে সেই দুঃসহ স্মৃতি, সেটা যদি একটু ভুলে থাকা যায়। মূলত এই উদ্দেশ্যে কিন্তু জয় বাংলা স্লোগান নিয়ে তাদের এই চুলকানি এবং এটা বন্ধ করে দেওয়া। আচ্ছা, তাহলে এখন এই প্রসঙ্গ নিয়ে আসা করলে কেন? এর প্রধান কারণ হচ্ছে এই মুহূর্তে জয় বাংলা স্লোগান স্থগিত করা বা নিষিদ্ধ করা এই অতি অগুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় একটা ইস্যুকে তারা সামনে নিয়ে আসছে। এর কারণ হচ্ছে ইউনূস বাহিনীর ব্যর্থতা হচ্ছে কি, তারা ক্ষমতায় আসার পর যেভাবে দমন পীড়ন, অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন মানুষের উপর চালিয়েছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, আর্থিক নির্যাতন থেকে শুরু করে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যত ধরনের অপকর্ম, অপরাধ, অন্যায়, অবিচার আছে তা কিন্তু তারা চালিয়েছে বিরোধীদের উপর, এবং দলমত সকলের বেশিরভাগ হচ্ছে বিরোধীদের উপরে চালিয়েছে, সাংস্কৃতিক কর্মীর উপর চালিয়েছে না। অর্থাৎ যাদেরকে তাদের অপছন্দের মানুষ মনে হচ্ছে তাদের উপরে সে নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, আরো পার হয়ে আকাশ আর কই জানি গেছে জানি না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই যে শত ইস্যু আছে যেগুলো হচ্ছে ইউনূস বাহিনী এইকে থুরি মেরে উড়িয়ে দেওয়ার মতো। এখন এগুলা নিয়ে তাদেরকে কী করতে হবে? এগুলো ভুলায় রাখতে হবে, মানুষকে এগুলো থেকে দূরে রাখতে হবে, সরিয়ে রাখতে হবে, ভুলায় রাখতে, এগুলো নিয়ে কথা বলতে দেওয়া যাবে না। হ্যাঁ, এবং কেউ কথা বললে তো তাকে তো তার তো অবস্থা শেষ, তার মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, তো তা কি হয়েছে, এগুলো থেকে ভুলায় রাখতে হবে। তো ভুলায় রাখার জন্য কি করা হইতেছে, তা একের পর এক ইস্যু আনা হইতেছে। কয়েকদিন কিন্তু ভারত বিরোধী ইস্যু নিয়ে আনছিল, কিন্তু সেটা ধুপে ঠেকেনি। মানুষ বুঝে গেছে একটা পর্যায়ে, দুদিন পরে মানুষ বুঝে গেছে যে এ তো আমাদেরকে এই নাটক সাজাইতেছে, যাতে মূল ইস্যু থেকে মানুষের চোখ আড়াল করার জন্য, মানুষকে আড়াল করার জন্য সে এই নাটক নিয়ে আসছে যে ভারত বিরোধী বা অবমাননা। নাহলে তারা জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা তারা আগে থেকে হঠাৎ করে কেন বিশ্ববিদ্যালয়ে বা কলেজের ক্যাম্পাসে কেন জাতীয় পতাকা মাটিতে রাখা হবে, ভারতের জাতীয় পতাকা, এটা তো পুরাই বুঝে দিতে একটা টার্গেটেড, তাই না? এটা টার্গেটেড। তার মানে হচ্ছে কি, এইটা বলে কিন্তু এই কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা আরো যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কিন্তু তারা ভুলিয়ে রেখেছিল, আড়াল করে রেখেছে, চাপা দিয়ে রেখেছিল। কিন্তু মানুষ যখন বুঝে গেছে তখন কিন্তু আবার ফেসবুকে চলে আসছে। আমরা দেখলাম যে মানুষ ডাস্টবিন থেকে যে উচ্ছিষ্ট কুকুরের খাবার, পশু পাখির খাবার, পচা গলিত খাবার কিন্তু তারা ডাস্টবিন থেকে খাইতেছে। এগুলো আমরা ফেসবুকে ভরে গেছে, মানুষ আবার দ্রব্যমূল্য নিয়ে কথা বলা শুরু করছে ইত্যাদি ইত্যাদি। তখন এটাতে ভুলায় রাখতে হবে। সে ভুলায় রাখতে গেলে এখন জয় বাংলা ইস্যু নিয়ে আসছে, এখন মানুষ কয়দিন জয় বাংলা নিয়ে কথা বলবে। আমরা দেখলাম ফেসবুক অলরেডি জয় বাংলাময় হয়ে আছে। যারা দ্রব্যমূল্য বা তার ইউনূসের দখলদার, ইউনূসের খুনি, ইউনূসের ফ্যাসিস্ট, ইউনূসের স্বৈরাচার, ইউনূসের দুর্নীতিবাজ, ইউনূসের 666 কোটি টাকা মেরে খাওয়া, ইউনূসের কর ফাঁকিবাজ, ইউনূসের মাস্টার মাইন্ড, ইউনূসের মেটিকুলাস ডিজাইনার, ইউনূসের গণহত্যাকারী, ইউনূসের যে এই যে দুঃশাসন, অপশাসন নিয়ে মানুষ যখন কথা বলা শুরু করেছে আবার, তখন তারা কিন্তু এই ইস্যু নিয়ে আসছে। এই যে জয় বাংলা ইস্যু, এখন মানুষ কয়দিন এটা নিয়ে থাকবে, তারপর কিন্তু কয়দিন পরে আবার অন্য কোনো একটা ইস্যু নিয়ে আসবে, সেটা গ্যারান্টেড।